জাঙ্কুক দেখো তোমার নামের প্রথম অক্ষর এখানে লিখছি, সুন্দর লাগতেছে না? জাঙ্কুক রে ফোন দিয়ে বলতেছে লেখাপড়া করতো, করতে হবে, নকল আর হবে না। করতে হবে, নকল আর হবে না। ভাই মিথিলার আখি আবার মিলে গেছে, একসাথে টিকটক করতেছে। আছে ভালো চাঁদপুর ভাই। ঋতু আপলোড করে বলছে গেস করতে নাম কোন নাম লেখা, এই যে হাতের এখানে একটা নাম লেখা আছে। আসসালামু আলাইকুম গাইজ, আমি আমিন আর আপনারা দেখছেন বাংলাদেশি রিঅ্যাক্টর। আজকে এই ভিডিওতে আমরা এই সপ্তাহে টিকটকের ফরের পেজে থাকা কিছু ভাইরাল ভিডিওগুলোর উপর রিঅ্যাকশন দিব। তো গাইজ কথা না বলে চলুন শুরু করা যাক। শুরু করো। এই দিশামণি নাকি বিটিএস মেম্বারদের সাথে রিলেশন করতেছে, এই জন্য নাকি তাদের নাম হাতে মেহেদি দিয়ে লিখতেছে। আপু যে লিখে দাও, এখানে সুন্দর করে লিখে দাও। জাঙ্কুক দেখো তোমার নামের প্রথম অক্ষর এখানে লিখছি, সুন্দর লাগতেছে না? জাঙ্কুক রে ফোন দিয়ে বলতেছে দেখো আর এটা কি বিশ্বাস করার মতো ঘটনা? আপনি বলেন। জিমিন দেখো তোমার প্রথম অক্ষর লিখছি নামে, সুন্দর না? জিমিন রে ফোন দিছে এখন। যে হোক তোমার নামে প্রথম অক্ষর লিখছি, কেমন লাগতেছে আমার হাতে? ভাই সানজিদার লুক দেখো না, সানজিদা বলতেছে পাপড়ের তো একটা লিমিট থাকে। নামের প্রথম অক্ষরটা মুছেন, ওর নাম মুছে ফেলছে। এখন আর লিখেন। আরে দেখো তোমার নামের প্রথম অক্ষর লিখছি, মানে সবাই বিটিএস এর সবাই ওর বয়ফ্রেন্ড। এখন এটা মুছো, এখন ভি এখন কি সুগা লিখবে? ও আমার ভি দেখো ও, V। কত সুন্দর করে আমার মেহেদির মধ্যে তোমার নামের প্রথম অক্ষর লিখছি। মুছছেন এখন এস লেখা দেন সুন্দর করে। সুগা দেখো তোমার নামের প্রথম অক্ষর লিখছি। কি মানা যায়? গাইস আপনাদের মতো আমিও জানি দিশা ফাপড় মারতেছে, কারণ তার কাছে বিটিএস মেম্বারদের নাম্বারই থাকবে না, আর নাম্বার থাকলেও বিটিএস মেম্বাররা ওর ফোনই ধরবে না। সত্যি কথা। আর গাইস দিশা বিটিএস মেম্বার লাইক করে, এই জন্য দেলে ভাই বিটিএস মেম্বারদের মতো হইতে চাইতেছে। দেলে হচ্ছে চুলের কাটিং দিতে আসছে, বিয়ের ছবি দেখায় বলতেছে যে ওরে যাতে এইরকম চুলের কাটিং দেয়া দেয়। এবারে উঠ জানতে বাইক নাই বাট হোটেলে গিয়ে দেন চালা। দিশার জন্য আসল বিটিএস না, এই বিটিএসটা ঠিক আছে। এটা আমরা সবাই মানি, এটা আমরা সবাই মানি। এমসিকিউ পদ্ধতিতে প্রশ্নের উত্তর দেওয়ার সময় প্রথম 20 মিনিট নাকি কেউ কোনো কলম ড্রপ করে না, লাস্ট 10 মিনিটে নাকি সকলে উত্তর দেয়। Am I right? ভাই উনি এখন শিক্ষামন্ত্রী। এবার আপনাদের দুটো চোখ আর ক্যামেরার ম্যাগনিফাইং চোখ। ভাই উনি যে শিক্ষামন্ত্রী, ওনার সময় নাকি নকলই হয় না। এবার যাতে নকল না হয়, উনি নাকি সিসি ক্যামেরা লাগাবে প্রতিটা পরীক্ষা হলে। ইভেন একটা ভিডিওতে দেখলাম সব হলে নাকি সিসি ক্যামেরা পাঠায়ও দিতেছে। তো এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষার্থী যারা যারা ভিডিওটা দেখতেছো, সাবধান হয়ে যাও, পড়তে বসো ভিডিও বাদ দিয়া। কি বিপদে পড়লাম। করতে হবে, নকল ভাই ভাগ্যিস বাংলাদেশে জন্মাইছিলাম, না হলে এই বিনোদনগুলো মিস করতাম। ঠিক বলেছো। ভাই এটা কি? ভাই মিথিলার আখি আবার মিলে গেছে, একসাথে টিকটক করতেছে। মানে কেমনে কি? 2 দিন আগে ওরা লাইভে ঝগড়া করলো, মিথিলা আখিকে নিয়ে কত কি বললো। ওদের মতো ওই যে ওইরকম ফ্যামিলিতে বড় হই নাই যে ঠেলা দিব বেড়াবো কাছে, যার কাছে যাও গিয়া থাকো। আর এখন ওরা নাকি মিলে গেছে। মানে ভাই সবকিছুর বিশ্বাস আছে, এইসব টিকটকারদের কোনো বিশ্বাস নাই। ওরা আজকে ঝগড়া করবে, 2 দিন পর আবার মিলে যাবে, কারণ তারা ঝগড়া করে জাস্ট ভিউজ পাওয়ার জন্য। কেসটা তুমি ধরেই ফেলেছো। বাইরে ভাই এই বলে এই শরীর নিয়ে প্লাস্টিকের চেয়ার উপরে দাঁড়ায়, তাও আবার খাটের উপর উঠে নাচতেছে। ভাই ভাঙ্গানি পরে ও ভাঙ্গা পরে না, নিজে লাভ দিয়ে পড়ছে। ভাই এটা কোন কোম্পানির চেয়ার, আমার খুব জানতে ইচ্ছা করতেছে। অবশ্য এই ছেলের কি মোটা গো ভাই, আমি নিজে দিন দিন সেই লেভেলের মোটা হইতেছি। ঈদের ছুটিতে শ্বশুর বাড়িতে গিয়ে ভাই এত দাওয়াত আর এত খাবার খাইছি, এ নিয়ে মনে আমার ওজন 10 কেজি বাড়ছে। ও মা পাওয়া ছোট কাকিমা খুব ভালো মাংস রান্না করে, খাও। পাওয়া পারলে মাছ ছাড়া বাস্তব জীবনে আয়, দেখি আমার কোন বন্ধু তোর পিছে পিছে যায়। ক্রাশ তো তোর বন্ধুরা না, তোর বাপেও খাবে। না খাইলো যেমনি ডিল দিছে ভাই, জোর করে খাওয়াই দিব। জীবন আর কিচ্ছু চাই না, জাস্ট এদের মতো কনফিডেন্স দরকার। তোমার কাছে 1 কোটি টাকার একটা আইফোন থাকলেও এটার কোনো দাম নাই, অথচ তোমার কাছে যদি 20,000 টাকার একটা স্যামসাং S25 আলট্রা থাকে, মানুষে দেখলে বলবো আলট্রা শি ইজ ব্র্যান্ড। ভাই সম্পর্ক বদলে গেল একটি পলকে। এই পলা কয়েকদিন আগে বলতো আইফোন নাকি ব্র্যান্ড, আইফোন শি ইজ ব্র্যান্ড, আর এখন পোল্টি মারে বলতেছে স্যামসাং। ভাই আইফোন আমাদের বিক্রি করে দিছে, এই জন্য পোল্টি মারছে। তো এই ভিডিওতে একজন মুরব্বী আছে, চাচি।
ভাই উনি এমনি নাচতেছে কি ভাই আমার কেন জানি মনে হচ্ছে ভাই এটা এআই, কারণ এই মুরব্বী চাচি এইভাবে নাচবে আমার বিশ্বাস হয় না ভাই। ভাই আমি শিওর, আমি পুরো পাক্কা শিওর এটা এআই দিয়ে বানাইছে। এই সুজন ভালো আছস? এই তো আছি চাঁদপুর ভাইয়া। তোর তো বাড়ির সবার কি অবস্থা? আছে ভালো চাঁদপুর ভাইয়া। কেমিক্যাল লাগে মার্কেট করছস নি? হ্যাঁ মার্কেট হয়েছে চাঁদপুর ভাইয়া। কি করতেছে কেন? সব কিছু চাঁদপুর লাগাইতাছস কা? আরে গুরু চাঁদপুরের নাম লইলে ভিডিও ফর ইউ। গো গো গো। আব্বে বাড়ি কই? আবে বাড়ি কই? চাঁদপুর ভাইয়া। সালা চাঁদপুরে মাল চোরের দল। আসসালামু আলাইকুম। তোরে আমি গালি দিলাম, তুই আমার সালাম দিলি ভাই। চাঁদপুরের ছেলে আমি, সবাইকে ভালোবাসতে পারি। আর গাইস, বয়ফ্রেন্ডের নাম শুধুমাত্র দিশামণি যে হাতে লেখছে তা না, ঋতু তার বয়ফ্রেন্ডের নাম হাতের মেহেদি দিয়ে লেখছে। তো এই ভিডিওটা ঋতু আপলোড করে বলছে গেস করতে নাম কোন নাম লেখা। এই যে হাতের এখানে একটা নাম লেখা আছে, বাট বুঝে যেতেছে না আসলে। তো তোমরা হচ্ছে জুম করে নামটা পড়তে পারো, যেই নাম হবে ওইটাই হচ্ছে ঋতুর বয়ফ্রেন্ড। আমার তো মনে হয় লেখা থাকবে মেহেদির নাম। তোরে কইছে তুই বেশি জানোস। তো গাইস, এই ভিডিওতে একজন আছে পাওয়ার বক্স, পাওয়ার তো নিজেই ব্যথা পেয়ে গেছে। আচ্ছা, উনি হচ্ছে একটু শারীরিক সমস্যা আছে, বাট উনি পাওয়ার বক্সিং একটা ঘুষি দিছে। এটা নিয়ে অনেকে ফান করতেছিল, বাট ফান করার কিছু নাই ভাই। উনি যে এই অবস্থাতে একটা ঘুষি অন্তত যে দিছে ভাই, এইটাই অনেক। আমি আমার এই মোটা শরীর নিয়ে এই পাওয়ার বক্সে যে ঘুষি দিব এই সাহসটা করতে পারি না, কারণ আমি দেখছি অনেকের নাকি ঘুষি দিতে গিয়ে হচ্ছে হাত টাত ভেঙে যায়। এই ভয় আমি ঘুষিই দিই না। আর সেই জায়গায় এই লোক যে এই সাহসটা দেখাইছে এইটাই অনেক। তাও তো এই ছেলে এই মেয়ের থেকে ভালো করছে। মানে ভাই ঘুষি মারতে গিয়ে পড়েই গেছে। ও 12 দিন পর কুইন ইজ ব্যাক। ও ইউদের ছুটির পর হচ্ছে বুয়া ফিরত আসছে, ফুল টুল দিয়া মেডেল দিয়া বরণ করতেছে। ভাই ভাই ওনার অ্যাক্টিং দেখেন না। ও জাদু দেওয়া শুরু। স্যার যখন আমার দিকে তাকায় পড়া বুঝায়, আমি ভাই পুরা বাস্তব। স্যার যখন বুঝায় না বুঝতাম, একদম একদম বুঝতেছি পুরা। ও ও আচ্ছা, এটা হচ্ছে অপু ভাইরে কপি করতেছে। মানে অপু কিছুদিন আগে এইভাবে হচ্ছে জাহাজের উপর দাঁড়ায় হচ্ছে পোস্ট দিছে, মেয়েদের নিয়ে টিকটক করছে, এটারে কপি করতেছে। ভাই ওনার হাসিটা কি কিউট। আচ্ছা, ওনার মনে হয় এটা খাইতে দিছে। উনি যে একটা রিয়াকশন দিছে, যে একটা হাসি দিছে ভাই, সেই অস্থির। তোকে সেখানে বিয়ের ভাই বিয়ের গেটের উপরে হচ্ছে স্টেজ করছে। মানে বিয়ের গেট ওইখানে স্টেজ করে ওইখানে প্রোগ্রাম করতেছে ভাই। এরকম আমি ফার্স্ট দেখলাম, বাট যদি ভাইয়াটা গিয়ে পরে। কেউ আমাকে একটা গার্লফ্রেন্ড খুঁজে দিবে প্লিজ। এত পয়সা করে মেয়ে লাগবে না, আপনাদের বান্ধবী থেকে একটা হলে হবে। আমার না একটা প্রেম করার খুব ইচ্ছা। ভাই পুরো কাইন্দা মাইন্দা ভিডিও বানাইতেছে। তো গাইস, আজকের এই রিঅ্যাকশন ভিডিও এই পর্যন্তই। আজকের রিঅ্যাকশন ভিডিও সম্পর্কে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। নেক্সট ভিডিওতে আমি হাজির হব নতুন কোনো রিঅ্যাকশন ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।